रानीगंज बल्लभपुर पेपर मिल में बीते 7 जनवरी से उत्पादन बंद रहने के साथ ही कारखाना प्रबंधन द्वारा सस्पेंशन ऑफ वर्क का नोटिस लगा दिया गया है, जिसके खिलाफ श्रमिक आंदोलन कर रहे हैं। बुधवार को भी कारखाना के श्रमिकों ने मिल को पुनः चालू करने तथा श्रमिकों के बकाया वेतन की मांग को लेकर कारखाना गेट के सामने 2 घंटा तक धरना प्रदर्शन किया। सीटू नेता हेमंत प्रभाकर ने कहा कि कारखाना प्रबंधन बीते 2 माह से श्रमिकों को वेतन प्रदान नहीं कर रही है, जिससे श्रमिकों का जीवन यापन करना मुश्किल हो रही है। दूसरी ओर अब श्रमिकों के इस आंदोलन में INTTUC के पश्चिम बर्धमान जिला अध्यक्ष अभिजीत खटक भी मजदूर हित में प्रबंधन के रवैया के खिलाफ है। उन्होंने कहा कि विषय को गंभीरता पूर्वक हम लोगों ने लिया है और श्रम विभाग को इसकी सूचना भी दे दी गई है, जिसमें अनुरोध की गई है कि इस मामले की अति आवश्यक रूप देखा जाए। इसे लेकर भाजपा विधायक अग्निमित्रा पाल ने भी तीखे तेवर अपनाते हुए कहा कि जल्द से जल्द कारखाना को खोलना होगा और श्रमिकों को उनका बकाया वेतन देना होगा। पेपर मिलेर कर्मीरा प्राय 2 मासेर ओपर तारा वेतन पायनि एबं गतकाल बल्लभपुर पेपर मिलेर मैनेजमेंट सस्पेंशन अफ ऑल वर्क नोटिस टांगालो। एटाई तो हवार कथा छिलो पश्चिमबंगे, कारण आमादेर मुख्यमंत्री बोलेছেন ना डबल डबल चाकरी होबे। ए तो डबल डबल चाकरी। आजके बामफ्रंटेर 34 बछर इंडस्ट्री समस्त कालचार के नष्ट करे दिएছে, फैक्ट्री और काज करार जे कालचार बंद करे दिएছে। तारपर परेই बामफ्रंटेर सुयोग्य स्टूडेंट छात्री ममता बंदोपाध्याय सिंगुर থেকে টাটাকে ভাগিয়ে দিয়ে আজকে ডবল ডবল চাকরি পাচ্ছে আমাদের কর্মীরা। 2 মাস ধরে 2 মাসের ওপর বেতন নেই, আর এমনি বলে দিতে পারলেন যে ফ্যাক্টরি সাসপেনশন অফ অর্ডার, এরকম তো বলতে পারেন না। তাই আমাদের দাবি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যতদিন না কাজ শুরু হচ্ছে আগের 2 মাসের বেতন এবং যতদিন না তারা আবার করে কাজ স্টার্ট করছে বেতন দিতে হবে। এইভাবে মন মর্জি হলো। শুনছিলাম র মেটেরিয়াল নেই, র মেটেরিয়াল কেনার ক্ষমতা নেই, নাকি কিনতে চাইছেন না। যে কারণেই হোক দরকার হলে আমরা বসতে রাজি আছি, কিন্তু কর্মীদের 2 মাসের বেতন এবং যতদিন না ফ্যাক্টরি শুরু হচ্ছে তার বেতন দিতে হবে। वहीं दूसरी ओर जिला लेबर कमिश्नर द्वारा इस मुद्दे को सुलझाने के लिए गुरुवार को एक त्रिपक्षीय बैठक बुलाई गई है। ये जानकारी सीटू नेता हेमंत प्रभाकर द्वारा दी गई है। আমাদের অবস্থান দ্বিতীয় দিন আছে, আমরা যৌথভাবে অবস্থান করছি শ্রমিকদের পক্ষ থেকে। এক পেপার মিল বন্ধ আছে, সাসপেনশন ওয়ার্ক নোটিশ হচ্ছে যে কোম্পানি 30 তারিখে সকাল 6টা থেকে দিয়েছে। আমরা দাবি করেছি যে সাসপেনশন ওয়ার্ক নোটিশ প্রত্যাহার করতে হবে। 2 মাসের বেতন শ্রমিকরা পায়নি, বেতন অবিলম্বে দিতে হবে। আমরা গতকাল এই নোটিশ পাওয়ার পর বিক্ষোভ দেখাই এবং বিক্ষোভের পাশাপাশি আমরা ডেপুটি লেবার কমিশন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মাননীয় জেলা মহকুমা শাসককে আমরা চিঠি করি। আমরা টি সেনগুপ্তা লেবার কমিশনার যিনি স্টেটের আছেন তাকে আমরা চিঠি করি, জয়েন্ট লেবার কমিশনারকে চিঠি করি এবং এই চিঠির ভিত্তিতে আজকে গত এখন পর্যন্ত আশ্বাস আগামীকাল 3টের সময় লেবার দপ্তরের অফিসে মিটিং হবে। কিন্তু আমরা অবস্থান চালাবো। যদি আমাদের দাবি হচ্ছে যে মিল অবিলম্বে খুলুক, বকেয়া যা আছে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা শ্রমিকরা পায়নি, আমরা 2 মাসের বেতন পাইনি, বকেয়া আমাদের মিটিয়ে দিই, এই নিয়ে আমাদের লড়াই চলবে। যদি দেখি কি সুরা হয়ে গেছে তাহলে ওয়েলকাম, আমরা স্বাগত জানাবো। আমি দেখি কি না আমাদের দাবি পূরণ হয়নি, মিল খোলেনি, তখন আমরা বৃহত্তর আন্দোলন দিকে আমরা যাবো। শাসক দলের কেউ এখানে না, শাসক দলের পক্ষ থেকে কেক কাটা চলছে, অফিসে বসে কেক কাটছে, খিচুড়ি মাংস খাচ্ছে। শাসক দলের লোকরা কী আছে, ওদের তো ধরুন কারখানা চালু হলেও মাল খাবে, মানে টাকা খাবে, আর কারখানা বন্ধ হলে স্ক্র্যাপ বিক্রি করেও খাবে। ওদের তো মানে বিয়েরও ভোজ খায়, সাদ্রেরও ভোজ খায়, ওদের তো মজা আছে। আমাদের সেরকম নেই, আমরা কারখানা যদি বন্ধ হয় আমরা তছনছ হয়ে যাবো। এবং এই কারখানা বন্ধের পিছনে ওদের যে যোগসাযোগ ছিল, আমরা বারবার বলছি যে প্যাকড আপ হয়ে ওদের 1-2 জন এই কারখানাকে বন্ধের দিকে কিন্তু নিয়ে গেল এবং মালিকের সঙ্গে বরাবরই ওরা মালিক পক্ষ নিয়েছে। 11-র পর পরিবর্তনের পর শ্রমিকরা নিজেদের যা যা অর্জিত অধিকার ছিল বামফ্রন্টের সময় সবগুলো হচ্ছে বন্ধ করেছে। ঠিকাদার বদলি পার্মানেন্ট হতো, বন্ধ হয়ে গেল। আমরা করছি এই কারণে হচ্ছে যে 2 মাসের যে বেতন, সেই বেতন আটকিয়ে রেখেছে ম্যানেজমেন্ট। শ্রমিকদের পেটে টান পড়েছে। এখন হচ্ছে যে মূল্য বৃদ্ধি যে আকাশ ছোঁয়া, তাতে করে শ্রমিকের এরকমই এখানে কাজ করে 2 বেলা 2 মুঠা খেতে পায় না পরিবারটা। আর আজকে বেতনটা দিচ্ছে না ম্যানেজমেন্ট, তালবাহানা করছে। আমরা চাই অবিলম্বে কারখানাটা খোলা হোক
উৎপাদন চালু হোক, আর বকেয়া যে বেতন সেই বেতন অবিলম্বে হচ্ছে যে ম্যানেজমেন্টকে দিতে হবে। এখানে দুটো ইউনিয়ন আছে, এই বল্লভপুর পেপার মিলে দুটো ইউনিয়ন আছে। একটা ইউনিয়ন সেটা হচ্ছে CITU, ওর ভূমিকা রয়েছে, কিন্তু আরেকটা যে ইউনিয়ন আছে শাসক দলের ইউনিয়ন, ওর কোনো ভূমিকা এখানে নেই, আমরা দেখতে পাচ্ছি না।